অস্থির বাংলাদেশের পরিস্থিতি, প্রিয় মাতৃভূমি নিয়ে আতঙ্কিত সবাই। এরই মধ্যে রেমিটেন্স বয়কটের ঘোষণা দিয়েছেন প্রবাসীরা। এই বয়কটের প্রভাব পড়েছে ব্রিটেনের বাংলাদেশি মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলোতে। ব্রিটেনের বিভিন্ন শহরগুলোতে ছোট বড় মিলিয়ে অগণিত বাংলাদেশি মানি ট্রান্সফার প্রতিষ্ঠান রয়েছে। পূর্ব লন্ডনের বাঙালিপাড়ার মানি ট্রান্সফারগুলোতে ঘুরে দেখা যায় বিরাজ করছে সুনসান নীরবতা। যেখানে দেখা যেত রেমিটার্সদের ভিড়, সেখানে অফিসগুলো একেবারেই ফাঁকা। অলস সময় পার করছেন অফিস স্টাফগণ। কেন এই কাস্টমারহীন অবস্থা জানতে চাওয়া হলে বাংলাদেশের চলমান পরিস্থিতিকেই দায়ী করেন ব্যবসায়ীরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আগে আমরা অনেক কাস্টমার ডিল করতাম পার ডেতে, এখন অনেক কম কাস্টমার আসছে। একেবারে যাদের অনেক এমার্জেন্সি তারা খুব কম দাও, সবাই হুন্ডিতেই ম্যাক্সিমাম টাকা পাঠায়। তো আমার মনে হয় যে বর্তমান পরিস্থিতির কারণে অনেকেই তারা মানে সেভিং বা ডেভেলপমেন্টের খাম যেটা এটা হয়তো একটু স্লো রাখি দিচ্ছে। পরিস্থিতি নর্মাল হয়ে গেলে আবার ব্যাক টু নর্মাল হয়ে যাবে। ব্যবসায়ীরা রেমিটার্সদের দেখা না পেলেও বিভিন্ন জায়গায় আমাদের সাথে দেখা মেলে রেমিটেন্স যোদ্ধাদের। দেশে অর্থ না পাঠানোর কারণও জানালেন সাধারণ প্রবাসীরা। আমাদের স্পষ্ট দাবি, আমরা পাঠাবো না রেমিটেন্স যতদিন এই ছাত্রদের পরিবার, এই আপনার মনে করেন যে এই ফ্যামিলিগুলো যতদিন ন্যায্য বিচার না পাচ্ছে, সরকার যতদিন পর্যন্ত আপনাদের মনে করেন যে এদেরকে স্পষ্টভাবে ন্যায্য বিচার না দিবে, ক্ষমতা থেকে না আসবে, ততদিন আমরা রেমিটেন্স পাঠাবো না। একজন সুনাগরিক হিসাবে আমরা কখনোই দেশে ব্যাংক ব্যতীত কোনো হুন্ডির মাধ্যমে টাকা পাঠাই নাই, কিন্তু আজকে নৈতিক দায়িত্ব হয়ে গেছে যে দেশের জনগণকে বাঁচানোর স্বার্থে রেমিটেন্স শাটডাউন করাটা আমাদের জন্য জরুরি। আমি রেগুলারলি বাংলাদেশে টাকা পাঠাইতাম যতটুকু দরকার হয়। তো বর্তমানে বাংলাদেশের যে অবস্থাটা ছিল, এটা প্রথমে স্টুডেন্টদের দাবি ছিল, সর্বস্তরের স্টুডেন্ট। তো একটা পর্যায়ে যখন এটা পলিটিক্যাল হয়ে গেছে বা স্টুডেন্টের হত্যা করেছে, তা আমি মনে করি এখন আমরা যে রেমিটেন্স পাঠাচ্ছি না, হ্যাঁ আমরা জানি এটা দেশের অর্থনৈতিক অবস্থা খুব ডাউন হয়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল ডলারের সংকট হচ্ছে, বাট যদি এটাকে আমরা কিছুদিন হলেও কন্টিনিউ, আমাদের প্রয়োজনের বেশি আমরা টাকা আপাতত পাঠাচ্ছে না, বয়কট করছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে অনেক ব্যবসায়ীরা মন্তব্য থেকে বিরত থাকলেও অফলাইনে কথা বলেছেন অনেক ব্যবসায়ীরা। অনেকেই বলছেন রেমিটেন্স পাঠানো আগের থেকে কমেছে 70 থেকে 80%। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে দেশের সংকট যেমন বাড়ছে, তেমনি মানসিক সংকট বাড়ছে প্রবাসীদেরও। রেমিটেন্স বয়কটে ডাক দিলেও বৈধ পথে রেমিটেন্স পাঠানো প্রবাসীদের কাম্য। প্রবাসীরা চান বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে। তবে সবাই চান দেশের অচল অবস্থার যৌক্তিক সমাধান, সহিংসতা ও সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার। তবেই রেমিটেন্স যাবে বৈধ পথে, সচল হবে দেশের অর্থনীতির চাকা। না হয় হুন্ডি নির্ভর হয়ে থাকবেন প্রবাসীরা, এমনই প্রত্যাশা। আরিফ মাহফুজ, মানব জমিন, লন্ডন।